আসসালামু আলাইকুম সুপ্রভাত সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজটি হচ্ছে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ নিউজ। সেই নিউজটি হচ্ছে যে রোয়ান্ডা বিল নিয়ে এখন লেবার পার্টি স্টেপ ডাউন করেছে, অর্থাৎ তারা পিছনে ফিরে এসেছে। তারা বলতেছেন যদি আমরা ক্ষমতায় যাই তাহলে এই রোয়ান্ডায় না পাঠিয়ে আমরা অন্য ধরনের বিকল্প ব্যবস্থা করব। অথচ এই বিলটি পাশ করার জন্য এখানে মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে এবং রোয়ান্ডার সাথে ইউকের একটি চূড়ান্ত চুক্তি হয়েছে। যেখানে অল্প কিছুদিনের মধ্যে থেকেই সেখানে লোক পাঠানো শুরু হবে, অর্থাৎ অ্যাসাইলামদের সেখানে পাঠানো শুরু হবে। সেই অ্যাসাইলামদের না পাঠানোর জন্য একজন বিকল্প ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কেয়ার স্টারমার, লেবার লিডার কেয়ার স্টারমার। তিনি বলছেন যে তারা বিকল্প ব্যবস্থা করবেন। এটাকে অনেকেই মনে করছেন যে এটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কারণ রাজনৈতিক ভোটকে আকৃষ্ট করার জন্য বা ভোটারদের আকৃষ্ট করার জন্যই লেবার পার্টি এই রোয়ান্ডা বিলকে পুরোপুরি সমর্থন জানাচ্ছেন না। তিনি বলছেন যে বিকল্প ব্যবস্থা নেবেন। সুপ্রিয় ভিউয়ার্স, সেই বিকল্প কি ব্যবস্থা হবে তিনি কিন্তু সঠিকভাবে এখনও তুলে ধরেননি। অথচ এই বিল নিয়ে গত কয়েক বছর ধরে চলছে নানান জল্পনা কল্পনা এবং রোয়ান্ডার সাথে মিলিয়ন মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তিকে কিভাবে আবার মিনিমাইজ করবে সেটাও একটি দেখার ব্যাপার। তবে এই অ্যাসাইলাম রোয়ান্ডা পাঠানো বিল পাশের সাথে সাথে এখানে এখন সরাসরি ইউকেতে না ঢুকে অনেকে আয়ারল্যান্ডে ঢুকছে এবং সে নিয়েও এখন অনেক তর্ক বিতর্ক রয়েছে। তবে অনেকে মনে করছেন যে যদি এখানে অবৈধভাবে ঢোকার পরে তাদেরকে রোয়ান্ডা পাঠানো হবে, কিন্তু অবৈধভাবে যাতে প্রবেশ না করতে পারে সেজন্য বর্ডারকে আরও কড়া করার জন্য, আরও সজাগ থাকার জন্য, কিংবা সেখানে ফোর্স আরও বাড়ানো যায় কিনা সেই ব্যাপারগুলো, বা ফ্রান্সের সাথে বা যেসব দেশের সাথে সমুদ্র পথে এখানে অ্যাসাইলামরা আসেন সেই সব দেশের সাথে চুক্তি করে যাতে এখানে অ্যাসাইলামরা অবৈধভাবে প্রবেশ না করেন সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য অনেকেই বলছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই আমাদের লেবার লিডার স্যার কেয়ার স্টারমার তিনি যে মন্তব্য দিয়েছেন এটা নিয়ে এখন অনেক জল্পনা চলছে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে মনে রাখুন, রাজনৈতিক খেলা শেষ বলে কোনো কথা নেই।